চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে নতুন একটি সেলাই শেখাবো, যার নাম হচ্ছে ব্রিক। ব্রিক মানে হচ্ছে ইট। তো ইট সেলাই কিভাবে করতে হবে দেখুন। দেয়াল সেলাই এটা এক ধরনের। যেহেতু ইটের রং লাল হয় তাই আমি লাল কালারের সুতো নিলাম। এইবার যেভাবে ব্যাক স্টিচ করা হয় সেভাবেই ব্যাক স্টিচ করে যেতে হবে। এটা আপনি ম্যাজিক প্যাক দিয়েও করতে পারেন, তাহলে আরও ভালো বোঝা যাবে। প্রথমে আমি ব্যাক স্টিচ দিচ্ছি, দিয়ে প্রথম লাইনটা পূর্ণ করছি। এইবার আমি চাইলে এইখান থেকেই করতে পারতাম, কিন্তু আমি এটা এখন করছি না, কারণ আমি শেখাচ্ছি। আর সেই কারণে আমি এটাকে আর ঘোরাচ্ছি না, আমি ডাইরেক্ট নিচে নামিয়ে দিচ্ছি। তাতে কি হবে, আমার কাছ থেকে যারা ধরুন যারা মানে একদমই নতুন, তাদের সুবিধার জন্য এই সেলাইটা করছি। আমি চাইলে এখান থেকে ব্যাক করেও আনতে পারতাম, কিন্তু ব্যাক করলে প্রবলেম হতে পারে, তাই আমি একদম ইজিভাবে শেখাচ্ছি। এই যে সেলাইটা করলাম এখন, এটা হচ্ছে ব্যাক স্টিচ। আমি জানি না এর আগে, হ্যাঁ এর আগে আমি সেকেন্ড স্টিচে ব্যাক স্টিচ শিখিয়েছিলাম। এইবার আমি ব্যাক স্টিচ দিয়েই আমি এই ব্রিক স্টিচটা করছি। আবার আমি সেকেন্ড ধাপে করছি, ঠিক মাছের আঁশের মতন। যেমন মাছের আঁশ একটার পর একটা ছাড়ার পর হয়, ইটও সেম। দুটো ইটের মাঝখানে হবে একটা ইট, ঠিক আছে? তো এই যে দুটো ইটের মাঝখানে, আবার এই দুটো ইটের মাঝখান দিয়ে হবে একটা ইট। এইভাবে যেমন দেয়াল তৈরি করা হয়, সেই প্রসেসিংয়ে আমাকে এই সেলাইটা করে যেতে হবে। দেয়ালে দেখবেন, দেয়াল যারা করে অনেক কিছু কিছু জায়গায় এরকম দেয়ালের মাঝখানে একটা করে দেয়ালের খাঁজ বের করে রেখে দেয়। কারণ এটা দেয়াল যখন তৈরি করে তখন একটার পর একটা ছেড়ে ছেড়ে করে। এরপরে আবার এখান থেকে স্টার্ট করলাম।
আবার আমি মাঝখান থেকে নিচ্ছি। যখন নেচার আঁকা হয় সেলাই করে করে ঘরগুলোতে, দেয়ালগুলোতে এইভাবে তৈরি করা হয়। সুতো শেষ হয়ে গেছিলো, তাই নতুন করে আবার সুতো ভরে নিলাম। এইভাবে ব্যাক স্টিচ করতে থাকবো। আর এখানে ব্রেক স্টিচটা কমপ্লিট হলো। এই যে স্টিচটা, এটা হচ্ছে ব্রেক স্টিচ। ভালো লেগে থাকলে বন্ধুরা এবং নতুন কিছু যদি শিখে থাকেন
তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন।